তো ইউপিভিসি রিলেটেড যে কটা প্রশ্ন সর্বক্ষণ আমাদের সামনে আসে, বা ইউপিভিসির জন্য কিভাবে ইউপিভিসিটাকে নিয়ে কোনো একজন নতুন মানুষ যখন সে কিছু জানে না, সে অ্যালুমিনিয়ামের কাজ করে বা অ্যালুমিনিয়াম নিয়ে সে এত বছর ধরে কাজ করে এসছে, তারা যখন একটা ইউপিভিসি বিজনেস, নতুন বিজনেস স্টার্ট করে, বা কেউ পিভিসি করছে, তারা যখন নতুন ইউপিভিসি বিজনেস স্টার্ট করে, তাদের মনে বেশ কিছু এনকোয়ারি আসে। সেই এনকোয়ারির কমন কিছু প্রশ্ন যেগুলো খুব ইম্পর্টেন্ট একটা ইউপিভিসি বিজনেস স্টার্ট করতে গেলে, সেই প্রশ্নগুলো অ্যান্সার আজকে আমি খুব প্রপার ভাবে দিয়ে দেবো। তো প্রশ্নগুলো আমাকে করবে হচ্ছে সুনন্দিতা। বলো তোমার। স্যার, আপনার কাছে এসেছি আমি একটু ইউপিভিসি সম্পর্কে একটু কিছু জানার জন্য। মানে ইউপিভিসিটা কি, প্রথমেই আমার যেটা প্রশ্ন যে হোয়াট ইজ ইউপিভিসি, ইউপিভিসি কি, সেটা সম্পর্কে যদি আপনি একটু ডিটেলসে বলেন। দেখো, ইউপিভিসি হচ্ছে, ইউপিভিসির যেটা ফুল ফর্ম সেটা হচ্ছে যে আনপ্লাস্টিসাইড পলিভিনাইল ক্লোরাইড। ইউপিভিসি কিভাবে তৈরি হয় আমি যদি বাংলায় খুব সিম্পল ভাবে বলি, যেটা পিভিসি, পিভিসি মানে হচ্ছে পলিভিনিয়াল ক্লোরাইড। এই পিভিসির মধ্যে থেকে, পিভিসির মধ্যে কিন্তু প্লাস্টিক প্রপার্টিটা থাকে, মানে একটা ধর্ম থাকে। এই প্লাস্টিক যে প্রপার্টিটা আছে সেইটাকে আমরা যখন বিভিন্ন প্রসেস করে, মেশিনের দ্বারা প্রসেস করে, সেই প্লাস্টিকের প্রপার্টি আর এর পুড়ে যাওয়ার ক্ষমতা যখন আমরা বের করে নিই, তখন যে প্রোডাক্টটা তৈরি হয় তার নাম হচ্ছে ইউপিভিসি। এটা অনেক শক্ত হয়। পিভিসি কি হয়, নরম, ওটাকে তুমি মেরে ভেঙেও দিতে পারো, কিন্তু তুমি যদি ইউপিভিসিতে মারো তাহলে তোমার হাতটা ভেঙে যাবে। কিন্তু ইউপিভিসিটা কিন্তু এতটাই হার্ডি, এতটাই শক্ত, এবং তোমার ঘর বাড়ি ভেঙে যাবে, কিন্তু ইউপিভিসির যে কোনো জিনিস সেটা কিন্তু থেকে যাবে, এর কোনো ক্ষয়ের অনেকটা দিন পরে আসে। ইউপিভিসির সব কিছু জিনিসেরই ক্ষয় হয়, সেটা মানুষের লাইফ থেকে শুরু করে পৃথিবীর যে কটা জিনিস, ফোন থেকে শুরু করে যা যা জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের ক্ষয় হবে, খারাপ হবে, কিন্তু এর যে স্ট্রেংথ, এটা কিন্তু, এর লংজিভিটিটা কিন্তু অনেকটা বেশি। এটাই হচ্ছে ইউপিভিসি। আচ্ছা, সেকেন্ড, কত ধরনের ইউপিভিসি প্রোডাক্ট আছে? দেখো ইউপিভিসি দিয়ে আমরা কি করি, ইউপিভিসির অনেক রকম জিনিস হয়। যেমন ইউপিভিসির পাইপ হয়, জলের পাইপ। যদি কেউ, এই যে ট্যাঙ্ক থেকে যে জলটা আসছে তাতে যদি আমরা ইউপিভিসির পাইপ দিই, সেটা রোদে বা বৃষ্টিতে বা ঠান্ডায় বিভিন্ন টেম্পারেচারের সাথে সেটা কিন্তু অনেক দিন ধরে, আগে আমাদের কি ছিল, আগে হচ্ছে সিমেন্টের পাইপ ছিল, এখন আর সিমেন্টের পাইপ দেখো না, গ্রামে গঞ্জে দু একটা জায়গায় দেখা যায়, কিন্তু সিমেন্টের পাইপ কিন্তু এখন উঠে গেছে, সব জায়গা থেকে ইউপিভিসির পাইপ। এছাড়াও কি হয়, ইউপিভিসির আমাদের কিচেন ক্যাবিনেট, ঘরের ঘর সাজানোর জন্য বিভিন্ন আইটেম হয়, যেটা দিয়ে তুমি একটা ঘরকে খুব সুন্দর করে, টিভি ক্যাবিনেট আছে, মডুলার কিচেন আছে, সেগুলো সাজিয়ে তুলতে পারো। আর কি হয়, ইউপিভিসির জানলা দরজা, এই জানলা দরজাটা বেশি সাকসেস, কারণ কি, ইউপিভিসির জানলা দরজা হচ্ছে মেন প্রোটেক্ট করে তোমার ঘরটাকে বা তোমার বাড়িটাকে, কারণ প্রত্যেকটা বাড়িতেই কিন্তু জানলা থাকে। তো মেন প্রোটেকশনটা দেয় কিন্তু ইউপিভিসির জানলা দরজা, সেটা রোদের থেকে বাঁচায়, ঝড়ের থেকে বাঁচায়, বাইরের যে ঠান্ডা বাতাস বা গরম বাতাসকে ভেতরে আসতে বাঁচায়, বা যে শব্দ, বাইরের যে দূষণ, শব্দ দূষণ যেগুলো হচ্ছে, সেগুলোকেও কিন্তু রক্ষা করে হচ্ছে এই ইউপিভিসি। থার্ড প্রশ্ন, কবে ইউপিভিসি প্রথম কলকাতায় এসেছিল? দেখো আমি যতদূর জানি, আমার যেটা এক্সপিরিয়েন্স, 2003-এ প্রথম কলকাতাতে কোনো এক নামি ব্র্যান্ড নিয়ে এসেছিল ইউপিভিসি। আমাদের এই ইনোভেশন ব্র্যান্ড আমরা যখন প্রথম নিয়ে আসি সেটা হচ্ছে 2015, কলকাতায় আসেনি। কলকাতায় তখন শুধু উইন্ডো আমরা সাপ্লাই করতাম। এটার প্রথম ছিল হচ্ছে হায়দ্রাবাদে, 2000, সরি আমি সালটা ভুল করলাম, 2013 সেপ্টেম্বর মাসে, 2013 সেপ্টেম্বর মাস থেকে আমরা উইন্ডো সাপ্লাই করতাম তখন হায়দ্রাবাদে। তারপরে আমরা মাথায় আমাদের এলো যে আমরা এবার প্রোফাইল বানাবো, 2018 থেকে আমরা প্রোফাইল বানানো স্টার্ট করি। আজকে হচ্ছে 2026, আমাদের এই উইন্ডো সেগমেন্টটা পুরো বন্ধ হয়ে গেছে, আমরা আর উইন্ডো বানাই না। কিন্তু আমাদের হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকটা জায়গায় ওয়্যার হাউস আছে। কলকাতা হচ্ছে সব থেকে বড় ওয়্যার হাউস। এটা হচ্ছে টোটাল ইস্টার্ন জোন থেকে আরম্ভ করে ভুটান, নেপাল, বাংলাদেশ তথা মায়ানমার, মালদ্বীপস, সব জায়গাতে এখান থেকে কিন্তু প্রোফাইল সাপ্লাই হচ্ছে। এছাড়াও গুরগাঁওতে আছে, জয়পুরে আছে, বারাণসীতে আছে, বেঙ্গালোরে আছে, আমাদের হায়দ্রাবাদে আছে, বিশাখাপত্তনমে আছে, বিজয়বাড়াতে আছে, সব জায়গাতে আমাদের আলাদা আলাদা ওয়্যার হাউস আছে, সেগমেন্ট আছে। তো ইউপিভিসি তুমি বলতে পারো যে আমাদের কোম্পানি যে ইনভেন্ট হয়েছে সেটা হচ্ছে প্রাইম টেকের নামে
2018-তে। আর ইনোভেশন এই সেম ব্র্যান্ড আমরা কিন্তু নতুন ইনোভেশন ব্র্যান্ড নিয়ে এসেছি, সেটা হচ্ছে 6 মাস হয়েছে, 6 মান্থস। এবং 6 মান্থসে এমন একটা কোম্পানি যেটা 100 টনে পৌঁছে গেছে প্রথম 2 মাসে। এটাই হচ্ছে আমাদের সাকসেস, এটাই হচ্ছে আমাদের ইউএসপি। সেটা হচ্ছে কি যে এত রকমের কোম্পানি আছে, তো আমরা ইনোভেশনকেই কেন চুজ করব? দেখুন, এই প্রশ্নটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের দিনে। আগে যখন আমি শুরু করেছিলাম, আমি 2011 থেকে, কারণ আমার 13 বছরের এখানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে অনলি ইউপিভিসি। এই প্রশ্নটা হচ্ছে খুব ভীষণ গুরুত্বপূর্ণ যে এখন যে মার্কেটটা এত কম্পিটিটিভ মার্কেট হয়ে গেছে, সেই মার্কেটের মধ্যে আমি ইনোভেশনকে কেন চুজ করব। এটার 5টা কারণ আছে। 1 নম্বর কারণ, আমাদের এই যে ক্যাটলগটা, 3 পাতার ক্যাটলগে টোটাল 64টা আইটেম আছে। মার্কেটটা এমন হয়ে গেছে এখন যে মার্কেটে 330 টাকাতেও মাল পাওয়া যাচ্ছে, 340 টাকাতেও মাল পাওয়া যাচ্ছে, বা 320 টাকাতেও কোনো বড় প্রজেক্ট করে দিচ্ছে কোনো ফেব্রিকেটার, এবং সেটা কিন্তু কমপ্লিট ভেতরে জিআই চ্যানেল দিয়ে বা ভালো ভালো জিনিস করে বড় মেশিন দিয়ে। তো এইটার আমাদের হচ্ছে ইউএসপি এইখানেই দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু পিরামিড সিরিজ, ইকোনমিক সিরিজ আর কেসমেন্টের ইকোনমিক সিরিজ, এই সর্বরকম আইটেম অ্যাভেলেবেল আছে। যেমন আমি খুব ছোট্ট করে বলি, পিরামিড সিরিজের মধ্যে 2 ট্র্যাক, 3 ট্র্যাক, 60x60 এবং 112x52 2 ট্র্যাক 3 ট্র্যাক আছে। তার মধ্যে আমরা 4 ধরনের স্যাশ ইউজ করছি, সেটা হচ্ছে 66mm, 57mm, 80mm, 92mm। এই যে 57mm এর স্যাশ, এটা দিয়ে যদি কোনো একটা প্রজেক্টে করা হয়, আমরা খুব ক্লিয়ারলি ভাবে সেখানে আমরা কাজটা করে দিতে পারবো। এছাড়াও সেটা আপনারা কস্টিং বার করেও দেখে নেবেন আমাদের সাথে যোগাযোগ করে, বা যে কোনো ক্লায়েন্টকে যখন আমরা কোনো কিছু দেখাবো, তাকে সেটা কস্টিং সামনাসামনি বার করে দেবো, তার কেজি থেকে কত টাকা তার কস্টিং পড়ছে ঘরে। 2 নম্বর হচ্ছে, আমাদের মধ্যে দেখতে বেশি সুন্দর লাগার জন্য আমাদের ইন্টারলকটা খুব সুন্দর করা হয়েছে, একদম এল ক্ল্যাম্পের, আর রাউন্ড বিডিং দেওয়া হয়েছে, যেটার মধ্যে ধুলোও জমবে না। 5mm গ্লাসকে বেশি গ্রিপ করবে, যে গ্লাসটাকে তো বিডিং চেপে ধরে থাকে, গ্লাসটাকেও বেশি শক্তভাবে গ্রিপ করে থাকবে। আরেকটা কি মানে আমাদের অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আমাদের এই যে 4 ধরনের স্যাশ, কোনো জায়গাতে প্রত্যেকটা যেখানে প্রজেক্ট হয় সেখানে নয় ডোর থাকবে, ডোর একটা করে থাকবেই, স্লাইডিং ডোর ব্যালকনিতে, অথবা কেসমেন্টের টফাং থাকবে রান্নাঘরের কিচেনে। তো সেই জন্য আমাদের ডোরের জন্য 80mm এর ডোর স্যাশ বড় সিরিজে আপনি লাগাতে পারবেন, অথবা আপনি কেসমেন্টের জন্য আমাদের একটা 60x40 এর একটা ইকোনমিক সিরিজের আউটার ফ্রেম আছে, যার ওজন হচ্ছে মাত্র 800 গ্রাম। এটাও কিন্তু আপনাদের খুব সাশ্রয় করবে, এটা দিয়ে আপনি ডোরও করতে পারেন, কারণ এটা যেহেতু 60-এর থিকনেস আছে, এটার সাথে ডোরও লাগাতে পারেন, উইন্ডো লাগাতে পারেন। অন্যান্য কোম্পানিতে কিন্তু এই মালটা নেই, এটা হচ্ছে আমাদের মেজর অ্যাডভান্টেজ। এছাড়াও আমাদের একটা প্রজেক্ট সিরিজ আছে, ইকোনমিক সিরিজ, সেটার মধ্যে আমাদের 2 ট্র্যাকটা হচ্ছে 55x48, যেহেতু 48, এতে স্যাশের পরিমাণটাও কম লাগছে, প্লাস দেখতেও একটু বড় লাগছে। আর 3 ট্র্যাকটা হচ্ছে 97x48, 97x48, এটাতেও কিন্তু সিমিলার, 48টা কিন্তু অনেকটা উপরে উঠে থাকে। আর এর সাথেও 55mm এর স্যাশ, 66mm এর স্যাশ আর 86mm এর ডোর স্যাশ দেওয়া আছে, যার মধ্যে ডবল প্লেট স্প্যাক লাগিয়ে মাল্টি পয়েন্ট লক করা যায়। মাল্টি পয়েন্ট লক মানে হচ্ছে এক জায়গায় লক হবে, সিকিউরিটি পারপাস 3 জায়গাতে উইন্ডোটা কিন্তু লক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা আমাদের মেজর অ্যাডভান্টেজ ইকোনমিক সিরিজের। আর যদি আমি কেসমেন্টে যাই, কেসমেন্টেও আমাদের রাউন্ড বিডিং অ্যাভেলেবেল আছে, ডোর প্যানেল অ্যাভেলেবেল আছে, এবং খুব মজবুত জিনিসটা। আর প্রত্যেকটা জিনিসের ওপর, সেটা ইকোনমিক প্রজেক্ট সিরিজ হোক, বা পিরামিড সিরিজ হোক, বা কেসমেন্টের ইকোনমিক সিরিজ হোক, বা কেসমেন্টের হাই সিরিজ হোক, আমরা কিন্তু 20 বছরের গ্যারেন্টি প্রোভাইড করছি। এই 20 বছরের গ্যারেন্টি, আমাদের মাল কিন্তু কোনো জায়গায় কোনো কিছু হয়নি বা হবে না, কোনো একটা কেউ প্রমাণ দেখাতে পারবে না। অনেক যারা আমাদের পেছনে কথা বলে, তারা দেখতে পাবে যে অমুক জায়গায় অমুক হয়েছে, অমুক জায়গায় ইনোভেশন অমুক হয়েছে, এরকম বলতে পারে, কারণ তারা কিন্তু চায় না। তাদের নিশ্চয়ই অন্য কোনো স্বার্থ আছে, বা অন্য কোনো জায়গাতে তারা জড়িয়ে আছে কমিশন বেসে। কিন্তু একটা ছবি, একটা প্রমাণ, বা একটা কোনো কিছু সে যদি না দেখাতে পারে, বা দেখাতে পারে, তাহলে তাকে একটা জানলার জায়গায় 10টা জানলার মাল আমি ফ্রি অফ কস্ট দিয়ে দেবো। আমরা এইভাবেই বুক ঠুকে ব্যবসা করি, কারণ আমরা জানি যে আমাদের মাল কতটা ভালো, এবং কতটা যে যে করেছে সে কতটা সাকসেস হয়েছে, এবং আগামী দিনে কতজন নতুন মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইনোভেশন কেন চুজ করার একটাই প্রশ্ন। আমি ছোট করে সবকিছু ডেসক্রাইব করে দিলাম, যে ইনোভেশন কোম্পানির আপনাদের সাথে ছিল, আছে, থাকবে, এবং এই কোম্পানির নিজের ওয়্যার হাউস। আজকে আপনি গিয়ে দেখতে পাবেন, আপনি যে কটা ওয়্যার হাউসে যাবেন, তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি দিয়ে রেখেছে, সেটা কোনো সময় প্রোফাইলের নিজের নামে না, কিন্তু আমাদের একমাত্র ওয়্যার হাউস যেটা কিন্তু ইনোভেশন কোম্পানির নামে, প্রাইমটেক কোম্পানির নামে, কারণ এটাই হচ্ছে আমাদের মেন ব্র্যান্ড। আপনি যে কটা ওয়্যার হাউসে যান কলকাতার,
সব দেখবেন ফ্র্যাঞ্চাইজি দেওয়া, কেউ না কেউ ফ্র্যাঞ্চাইজি দিয়ে মালটাকে নিয়ে এসে, আমার তোমার মতো কোনো কেউ পাবলিক যারা ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসে ব্যবসাটা করছে, মানে তুমি সরাসরি কিন্তু যুক্ত হতে পারছো না কোম্পানির সাথে। তাহলে কোম্পানির আগামী দিনে তোমার যে কোনো কিছু পেতে তোমার কিন্তু কষ্ট হবে, যে কোনো সুবিধা পেতে তোমার কিন্তু প্রবলেম হবে। আর আমাদের কি ধরনের সুবিধা আমরা দেই সেটা প্রত্যেকটা ক্লায়েন্ট জানে। তোমার পরের প্রশ্ন। আচ্ছা, এতে কি শুধুমাত্র কালার অপশন সাদাই থাকবে নাকি অন্য না, কিছু এর সাথে হচ্ছে কালার অপশন আমরা দিচ্ছি হচ্ছে উইদাউট ল্যামিনেশন, ব্ল্যাক কালার আর গ্রে কালার। ব্ল্যাক কালার আর গ্রে কালার হচ্ছে উইদাউট ল্যামিনেশন। এছাড়াও ওয়ালনাট কালার, ডার্ক ওক কালার, এগুলো হচ্ছে উইথ ল্যামিনেশনের। মাহোগিনি কালার, গ্রে কালার, ব্ল্যাক কালার আর হচ্ছে গোল্ডেন ওক কালার, এই 8 ধরনের কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল। ওয়ালনাট কালারটা হচ্ছে সেম ডে ডিসপ্যাচ হয়ে যাবে, আর বাকি যে কটা কালার আছে আমরা বানিয়ে দেবো। বানিয়ে দিতে আমাদের 4 দিন সময় লাগবে হচ্ছে বানাতে, 4 থেকে 5 দিন, তারপরে আমরা ডিসপ্যাচ করে দেবো, সেটা হচ্ছে দিল্লির থেকে। কলকাতার মধ্যে ব্ল্যাক কালার, গ্রে কালার আর হচ্ছে ওয়ালনাট কালার, এই 3টে কালার কিন্তু কলকাতার মধ্যে অ্যাভেলেবেল আছে। যেদিনকে অর্ডার করবেন সেদিনকে কিন্তু মালটা পেয়ে যাবেন। নেক্সট। তো কালার মানে সাদা কালারটার উপরে যেরকম ধরুন কোনো রকম কোনো আমাদের যেটা সচরাচর সাদাটা আমরা দেখতে পাই, তো কালার অপশন গুলো যেগুলোতে আছে সেগুলো উঠে যাওয়া বা কোনো রকম কোনো কিছু কালারের অপশনের ওপরও আমরা 20 বছরের গ্যারেন্টি দিচ্ছি, যেটা কোনো কোম্পানি দেয় না। 20 ইয়ার্সের গ্যারেন্টি। যদি ফয়েলের কোনো ক্ষতি হয় বা এই কালারের ওপর যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, আমরা কিন্তু সাথে সাথে তাদের টাকা আমরা রিটার্ন করে দেবো, বা তাদের জন্য নতুন জানলা আমরা প্রোফাইল যেটা হয় বা যার লাগানোর যেটা খরচা সমস্ত কিছু আমরা প্রোভাইড করব। তো আগামী দিনে আপনাদের পরিকল্পনা কি কি আছে আরো? আগামী দিনের পরিকল্পনা হচ্ছে একটাই, আমি খুব কষ্ট করে, খুব মেহনত করে, খেটে এবং সমস্ত কিছু দেখে, বিভিন্ন রাজ্যে ঘুরে, এমনকি দেশের বাইরেও গিয়ে আমি সমস্ত কিছু দেখে কিন্তু এই মালটা এনেছি। তো আমি একটাই কারণে এনেছি যে দেশের এত বেকার, যে মানুষ প্রচুর বেকার ঘুরে বেড়াচ্ছে। আমি একটাই কথা বলবো যে যারা বেকার বসে আছে, খুব সামান্য একটা টাকা ইনভেস্ট করে, একটা ছোট মেশিন দিয়ে, খুব সামান্য টাকা, সেটা 25,000 টাকা হতে পারে, 30,000 টাকা হতে পারে, সামান্য একটা টাকা ইনভেস্ট করে আমাদের এখান থেকে র মেটেরিয়ালস নিয়ে তারা ইউপিভিসি ব্যবসা শুরু করতে পারে। এছাড়াও আমরা এই মালটাকে নিয়ে কোনো বিলিয়ে দিতে বসিনি। এই মালটা যারা প্রপার ভাবে মেশিন দিয়ে বানাচ্ছে, প্রপার রিইনফোর্সমেন্ট দিচ্ছে এবং প্রপার ভাবে জিনিসটাকে নিয়ে আগে যাচ্ছে সঠিক দামের সাথে, আমরা কিন্তু তাদেরকেই শুধু ইনোভেশন প্রোফাইল প্রোভাইড করছি। এবং আগামী দিনে প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা রাজ্যে আমরা ফেব্রিকেটর করব। অলরেডি আমাদের তৈরি হচ্ছে, সেই আগামী দিনের পরিকল্পনাতে আমরা এগোচ্ছি। এবং প্রত্যেকটা স্টেট বলতে গুয়াহাটিতে আমাদের ডিলার আছে, ভুবনেশ্বরে আমাদের ডিলার আছে, রাঁচিতে আমাদের ডিলার আছে, পাটনাতে আমাদের ডিলার আছে, মতিহারিতে আমাদের ডিলার আছে। এছাড়াও আমাদের আইজল, মণিপুরে আমাদের ডিলার তৈরি হচ্ছে, ইম্ফলে আমাদের ডিলার তৈরি হচ্ছে। তো এইসব জায়গাতে আমাদের ডিলার তৈরি করাই হচ্ছে। আগামী দিনে যেসব জায়গায় রুরাল এরিয়া, যেখানে এখনো ডেভেলপমেন্ট হচ্ছে না, সেই সব জায়গাগুলো ডেভেলপমেন্ট করা। এবং সবথেকে মেন ডেভেলপমেন্ট হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যে বেকাররা বসে আছে তাদেরকে উদ্বুদ্ধ করে, ব্যবসাতে উদ্বুদ্ধ করে তাদেরকে এই লাইনে নিয়ে এসে ইউপিভিসি জানলা তৈরি করে তাদের যেন পেটের ভাত জোটে। বা যারা অ্যালুমিনিয়াম করছে, অ্যালুমিনিয়ামের রেট অলরেডি 400 টাকা করে কেজি হয়ে গেছে, তো অ্যালুমিনিয়ামের রেট দিন দিন বাড়ছে। তো যারা অ্যালুমিনিয়াম করছে তাদেরকে এই আধুনিকতার দিকে নিয়ে এসে ইউপিভিসি করানো, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, মেন পরিকল্পনা। এবং এখন হচ্ছে আমাদের 15,000 স্কোয়ার ফিটের ওয়্যারহাউস, এর থেকে ডবল ওয়্যারহাউস করে আমরা নতুন নতুন আইটেম, ঘর সাজানো, ঘর রিলেটেড নতুন নতুন আইটেম, নতুন নতুন জিনিস আমরা নিয়ে আসবো। সেটা ডাব্লিউপিসি ডোর হতে পারে, সেটা ইউভি মার্বেল শীট হতে পারে, সেটা হচ্ছে ডাব্লিউপিসি প্যানেল হতে পারে, সেটা মডুলার কিচেনের বিভিন্ন র মেটেরিয়ালস হতে পারে। মোটমাট কনস্ট্রাকশন বেসে বিভিন্ন জিনিস, যেটা কনস্ট্রাকশন তৈরি করতে লাগে, ইনোভেশন কোম্পানি কিন্তু সেই নতুন জিনিস কিন্তু মানুষের জন্য নিয়ে আসবে খুব শিগগির। অলরেডি আমাদের মেন ডোর আসছে, খুব সুন্দর সুন্দর মেন ডোর, এবং প্রত্যেকটা স্টেটে একটা করে শোরুম। অলরেডি কিন্তু আমাদের শোরুম প্রত্যেকটা জায়গায় আছে, জামশেদপুরে আছে, ঝাড়খণ্ডের জামশেদপুরে আছে, ধানবাদে আছে, কলকাতার মধ্যে 4টে শোরুম আমরা করে ফেলেছি, মানিকতলা থেকে আরম্ভ করে সল্টলেক, জোকা, সমস্ত জায়গায় আমাদের শোরুম আছে। এবং আগামী দিনেও গুয়াহাটিতে আমাদের বিশাল শোরুম হয়েছে। আগামী দিনে আমরা প্রচুর শোরুম করব নতুন নতুন, যেখানে দেখে মানুষ নিজের চোখে দেখে, উইন্ডো কিভাবে বানানো হচ্ছে দেখে, তার উইন্ডো কিভাবে বানানো হচ্ছে দেখে, কত ধরনের উইন্ডো হয় দেখে,
তারা কিন্তু উইন্ডো বানাতে পারবে। এছাড়াও আমাদের অনেক রকম আইটেম অ্যাভেলেবেল আছে টিল্ট অ্যান্ড টার্ন। যখন স্নোফল হয় দার্জিলিং বা সিকিমের বিভিন্ন জায়গাতে, সেটা ওপর থেকে খুলে যায়, এটাকে বলে টিল্ট। আবার এরম ভাবেও খোলে, মানে ওপেনেবলও হয় ইনসাইডে। টিল্ট অ্যান্ড টার্ন উইন্ডো, তার হার্ডওয়্যার সমস্ত কিছু আমরা অ্যাভেলেবেল করছি, মানে অলরেডি আছে, প্লাস আমরা অ্যাভেলেবেলও করছি কলকাতার মধ্যে। লিফট অ্যান্ড স্লাইড, এটাকে লিফট করে তোলা, খুব ভারী হয় দরজাটা, সেগুলোর ধরনের নতুন নতুন আইটেম আমরা অ্যাভেলেবেল করছি, যাতে 14 তলা 15 তলার ওপর মানুষের কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই ডোর বা উইন্ডোগুলো লাগাতে। সেই ধরনের জিনিস অ্যাভেলেবেল করছি। আগামী দিনে আমরা সিস্টেম অ্যালুমিনিয়াম নিয়ে আসছি, যেটা খুব ভালো চলছে এবং দেখতেও খুব সুন্দর। আমরা বাইরের দেশের থাইল্যান্ডের বিভিন্ন কোম্পানির সাথে কথা বলছি, তাদের থেকে র মেটেরিয়াল নিয়ে আমরা নিয়ে আসবো সিস্টেম অ্যালুমিনিয়াম, এবং সঠিক সার্ভিস প্রোভাইড করব। যে মানুষকে আমি নিয়ে চলে এলাম তারপরে আর সার্ভিস দিতে পারলাম না, আমরা যতক্ষণ না মানুষকে সার্ভিস প্রোভাইড করব ততক্ষণ কিন্তু আমি কিন্তু এই জিনিসটা আনবো না। তো এই হচ্ছে আমাদের পুরো পরিকল্পনা, আগামী দিনের রোডম্যাপ। এবং তোমাকেও আমাদের সাথে চাই, বা আগামী দিনে আমাদের সাথে যে কজন ছেলে যুক্ত আছে সবাই আমরা হাতে হাত ধরে বিজনেসটাকে আগে নিয়ে গ্রো আপ করবো। কারণ এই বিজনেসটা যত গ্রো আপ করবে তত আমাদের সকলের ভালো, সেটা আর্থিক দিক থেকে হোক বা আমাদের ব্যবসার দিক থেকে হোক, সব দিক থেকে হোক আমাদের সকলের ভালো। এই হচ্ছে আমাদের টোটাল রোড ম্যাপ আগামী দিনের। আর কিছু? না। ঠিক আছে, থ্যাংক ইউ।